السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله المولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বক্ষণে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি আজ পবিত্র রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা, যেই জুমাকে আমরা জুমাতুল বিদাও বলি, বিদায়ী জুমা। যদিও এই বিষয় নিয়ে উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন যে এই জুমাকে জুমাতুল বিদা বলা যায় কিনা,
কিন্তু রমাদানুল মুবারকের শেষ জুমা, এর মানে হলো রমাদান মাসের অগণিত অফুরন্ত সওয়াব উপার্জন করার জুমা এবং রমাদানের সমন্বয়ে যে সুযোগটা আসে তার সর্বশেষ সুযোগ হলো এই জুমাতে। একে তো হলো রমাদানুল মুবারক মাস, আবার হলো জুমার দিন। এই দুইটার সংমিশ্রণে যে সুযোগ, এই সুযোগের সর্বশেষ সুযোগ হলো এইটা। আজকে দিন পার হলে এবছর আর রমাদান আর জুমা একসাথ হবে না। যেহেতু রমাদানুল মুবারক একদম শেষের দিকে, অতএব রমাদানুল মুবারক শেষের দিকে হওয়ার কারণে পুরা রমাদান মাস ব্যাপী আমাদের যে করণীয় ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। বিশেষ করে তিরমিজি শরীফের 3545তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ এর ব্যাপারে রাসূল বলেছেন, তাদের নাক ধুলি মলিন হোক, তারা লাঞ্ছিত হোক, তারা ধ্বংস হোক। 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল এই কথা বলেছেন। রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? রাসূল বলেছেন, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করলো না। আমার এই উম্মতের যার সামনে আমি নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয় কিন্তু সে আমার জন্য দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন, এবং ওই ব্যক্তির নাকও ধুলি মলিন হোক এবং ওই ব্যক্তিও লাঞ্ছিত হোক এবং ওই ব্যক্তিও ধ্বংস হোক। কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির জীবনে রমাদান মাস এলো। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের জীবনে এই রমাদান মাসটা আসছে কিনা? কথা বলেন না। আসছে। শুধু তাই না, ফুম্মান সালাফা, এরপর আবার তার এই জীবন থেকে রমাদান মাসটা চলেও গেল। যে ব্যক্তির জীবনে এই রমাদানুল মুবারক মাস আসলো, আবার রমাদানুল মুবারক মাস চলেও গেল। আমাদের এই জীবনে এই রমাদানুল মুবারক মাস আসছে, আবার চলেও যাচ্ছে। তো রমাদান মাস আসলো আর যার জীবন থেকে চলে গেল, ওই মানুষটাই ধ্বংস হোক, বিষয়টা এমন না। বরং একজন মানুষের জীবনে রমাদানুল মুবারক মাস এলো আর চলে গেল, কিন্তু ক্বাবলা আইয়ুগফার লাহু, সে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না। শব্দ না করি, আমরা কথা না বলি। যে মানুষের জীবনে রমাদানুল মুবারক মাস এসেছে, আবার এই মুবারক মাস চলেও গেছে, কিন্তু ওই ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারে নাই। এমনিতেই তো এই মানুষটা হতভাগা, এমনিতেই তো এই মানুষটা দুর্ভাগা, এমনিতেই তো এই মানুষটা বঞ্চিত। এরপরেও রাসূল বদদুয়া করেছেন, এত সুবর্ণ সুযোগ আসলো, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানের রোজা ঈমান ইহতিসাবের সাথে রাখলে অতীত জীবনের গুনাহ মাফ। মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন করলেন, রমাদানুল মুবারকে রোজা রাখার সুযোগ দিলেন। যেই রোজার ব্যাপারে আল্লাহ বলে দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও ওয়া আনা উজজা বিহি,
রমাদানের রোজা আমি আল্লাহর জন্য, আর যেই মানুষটা রোজা রাখবে ওই মানুষের বিনিময়ে আমি আল্লাহ নিজের হাতে দেব। যেই মানুষটা রমাদানের রোজা রাখবে আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল ঘোষণা দিয়েছেন, জান্নাতের বিশেষ একটা গেট থাকবে, যেই গেটের নাম হলো রায়্যান। ওই গেটটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রোজাদারদের জন্য সাজিয়ে রাখবেন। এত শত অফার দেওয়ার পরে শুধু তাই না, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আকাশের সব রহমতের দরজা খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে দেয় যাতে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। এত পরিবেশ করে দেওয়ার পরে, মাফ করার এত ওসিলা দেওয়ার পরেও যেই মানুষটা রমাদানুল মুবারক পেল, রমাদান তার থেকে চলে গেল, আগেও গুনাহগার ছিল এখনো গুনাহগার, আগেও পাপিষ্ঠ ছিল এখনো পাপিষ্ঠ, আগেও আল্লাহর অবাধ্য ছিল, রমাদানুল মুবারক চলে গেছে এখনো অবাধ্য আছে, রাসূল বলেছেন ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। এত সুযোগ পাওয়ার পরে সে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। কারণ এই রমাদানুল মুবারকে কত অফার আল্লাহ দিয়েছেন। নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অফুরন্ত অফার দিয়েছেন। শবে কদর নামক একটা রাত দিয়েছেন, যে রাতের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাসের চাইতেও বেশি মর্যাদা দিয়েছেন। এত কিছু পাওয়ার পরে রমাদানুল মুবারকের আগেও আমি নাফরমান, রমাদানুল মুবারক চলে গেছে এখনো আমি নাফরমান। রমাদানুল মুবারকের আগে আমি গুনাহগার, রমাদানুল মুবারক চলে যাচ্ছে এখনো আমি গুনাহগার। তা আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে মাস দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদাররা, পূর্ববর্তী জাতির মতো তোমাদেরকেও রোজা দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, যাতে করে গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারো। তাহলে এত এত অফার আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মানসা চাওয়া যাতে আমি মুত্তাকি হই, পরহেজগার হই, গুনাহ মুক্ত জীবন যাপন করি। রমাদানুল মুবারক আসলো চলে গেল, কিন্তু গুনাহ মাফ করাইতে পারলাম না, গুনার বোঝা নিয়েই বসে আছি। রমাদানুল মুবারকের আগেও যা, রমাদানুল মুবারক আসার পরও আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমি সেই আগের মতোই আছি। রাসূল বদদুয়া করেছেন, রাগিমান ফরাজুল, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এত এত সুযোগ আসার পরেও সে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগিমান ফরাজুল, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ওই ব্যক্তিও লাঞ্ছিত হোক, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহু, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মাতা পিতাকে বার্ধক্যে পেল, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, মা বাবা বৃদ্ধ, নিজের হায়াতের মধ্যে এই অবস্থায় মা বাবারে পাইল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, আর এই মা বাবা এই সন্তানকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, তাহলে এই সন্তান ধ্বংস হোক। মা বাবা সন্তানকে জান্নাতে প্রবেশ করাবে কেমনে? মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট হওয়ার মানে হলো সন্তানের জন্য জান্নাত অবধারিত হওয়া। এক সাহাবী আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতার প্রতি আমার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা আর বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর মা আর বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা আর বাবারে যদি খেদমত করে সন্তুষ্ট করতে পারো জান্নাত, আর মা আর বাবার সাথে যদি নাফরমানি করো, মা আর বাবার অবাধ্য হও, মা বাবার সাথে অসৎ আচরণ করো, মা বাবা যদি মনক্ষুণ্ণ হয়, নারাজ হয়, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। অতএব যে মানুষটা তার জীবদ্দশায় মা আর বাবারে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, ওই মানুষটাও ধ্বংস হোক। রাসূল 3 শ্রেণীর মানুষের কথা বললেন। 1 নাম্বার, আমার যেই উম্মতের সামনে আমি নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয় কিন্তু দুরূদ পড়ে না, সে ধ্বংস হোক।
2 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে রমাদানুল মুবারক মাস আসছে আবার চলেও গেছে, কিন্তু নিজের জীবনের গুনাহ সে মাফ করে দিতে পারে নাই, এত শত অফার আসার পরেও সে গ্রহণ করতে পারে নাই, আল্লাহর রহমতের দুয়ারে সে খটখট করতে পারে নাই, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আর 3 নাম্বার, যে তার জীবদ্দশায় মা আর বাবাকে বার্ধক্যে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় মারে পাইছে বাবারে পাইছে, কিন্তু খেদমত করে তাদেরকে খুশি করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, ধ্বংস হোক। এই 3 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর আলোচ্য বিষয় আজকে আমি আলোচনা করব। বাকিগুলো আলোচনার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন অন্য কোনো জুমাতে করব ইনশাআল্লাহ। তো যেই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যে রাসূল হলেন হাবিবুল্লাহ, আল্লাহর পরম প্রিয় বন্ধু। একবার চিন্তা করেন, যেই নবী হলো নবিয়ুর রাহমা, রহমতের নবী, যেই নবী কখনো উম্মতের জন্য লাআনাত করেন না, অভিশাপ করেন না, সেই নবী যেই সমস্ত লোকদের ব্যাপারে বলেছেন তারা ধ্বংস হোক, আমার আপনার কি মনে হয় আল্লাহর কাছে এই বদদুয়া গ্রহণ হবে না? কথা বলে না। অতএব আমার আর আপনার জীবনে রমাদানুল মুবারক আসলো আর চলে গেল, কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন ঘটলো না। আমি আগেও অবাধ্য, এখনো অবাধ্য। আমি আগেও গুনাহগার, এখনো গুনাহগার। আমি আগেও পরহেজগার না, মুত্তাকি না, আল্লাহ ওয়ালা না। রমাদানুল মুবারক পার হওয়ার পরেও মুত্তাকি পরহেজগার হইতে পারলাম না। তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুয়ার মধ্যে পড়ে গেলাম। এখন আমি আর আপনি আসেন, রমাদানুল মুবারক যেহেতু শেষের দিকে, একটু হিসাব নিকাশ করে দেখি না যে এই রমাদানুল মুবারক আসলো আর চলে যাচ্ছে। রাসূল যে বললেন রমাদানুল মুবারক আসছে আর চলে গেছে, গুনাহ মাফ করে দিতে পারে নাই, আমি ওই দলে না ওই দলের বাহিরে চলে আসতে পারছি? রমাদানুল মুবারক আসছে চলে যাচ্ছে, আমি কি রোজা রাখার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি? এই আত্মবিশ্বাস আমার কি জন্ম নিছে? আমি কি আসলে ওইভাবে রোজা রাখতে পারছি যেভাবে হক ছিল? আমি কি আসলে ওইভাবে রোজা রাখতে পারছি যেভাবে রোজা রাখা উচিত ছিল? আসলে কি আমি রোজা রাখার পরে কাউরে গালি দেই নাই? আসলে কি আমি রোজা রাখার পরে সবার হক ঠিকঠাক বুঝাই দিছি, হক নিয়ে মারামারি করি নাই? আসলে কি রমাদান আসার পরে আমি চুরি বাটপারি করি নাই? আসলে কি রমাদানে রোজা রেখে আমি মিথ্যা বলি নাই? আসলে কি রমাদানুল মুবারক আসার পরে চোখের জিনা করি নাই? আসলে কি রমাদানুল মুবারক আসার পরে কানের গুনাহ সব ছেড়ে দিছি? আসলে কি রমাদানুল মুবারক আসার পরে আমি ভালো হইতে পারছি? আসলে কি রমাদানুল মুবারক আসার পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি? তারাবির নামাজটা ঠিকঠাক পড়েছি? রমাদানুল মুবারক আসার পরে আসলে কি পবিত্র কোরআনের চর্চা করেছি? রমাদানুল মুবারক আসার পরে কি আমি আসলে বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করেছি, ক্ষমা চেয়েছি? রমাদানুল মুবারকের সবে কদরকে কি আসলেই আমরা অনুসন্ধান করেছি? এখন যদি আমি হিসাব করি যে আসলে রমজান আসার পরে আমি রমাদানের রোজা ঠিকঠাক তার হক অনুযায়ী ঈমানের সাথে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনিময় পাওয়ার আশায় রোজা রেখে আমি আমার জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কি না? যদি মনে হয় আসলে যেইভাবে উচিত ছিল আমি পারি নাই, তার মানে আমি রাসূলের এই বদদুয়ার মধ্যে পড়ে আছি। যদি মনে হয় রমজান আসছে, রোজা রাখতেছি, কিন্তু রোজার হকগুলো আদায় করতে পারি নাই, যেইভাবে রোজা রাখলে অতীত জীবনের সব গুনাহ মুছা যায় সেইভাবে রোজা রাখতে বলেন না পারি নাই, তার মানে আমি রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে আছি। তাহলে উদ্ধার হওয়া দরকার না? কথা বলে না। তাই রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে থাকো। রমাদান আসলো গেল, কিন্তু গুনাহ মাফ করাইতে পারলাম না, ধ্বংস হয়ে যাও। আমি বললাম আমার জীবনে রমজান আসছে চলে গেছে, গুনাহ মাফ করাইতে পারি নাই, রাসূল যেহেতু ধ্বংস হইতে গেছে ধ্বংসই হই নাকি? কর নাকি চেষ্টা করব যে রাসূলের এই বদদুয়া থেকে কিভাবে বের হওয়া যায়? চেষ্টা করব নাকি নাই? এখন রমাদানুল মুবারকের মনে করেন সবগুলো অফার আমি মিস করেছি। কামা হকহু, রোজা রাখার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো ঝরাইতে পারি নাই। শবে কদরকে অনুসন্ধান করে শবে কদরের রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই। রমাদানুল মুবারকে বিশেষ বিশেষ আমল এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই।
রমাদানুল মুবারক একদম শেষ প্রান্তে আছে, এখনো সুযোগ আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার আরো যত সূরত আছে সবগুলো আমরা অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর কয়েকটা সূরত আমি আপনাদের সামনে প্রথমে পেশ করতে চাই। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস দিলে একদম অন্তর থেকে তওবা করা। কি করা? আল্লাহ, আমার অতীত জীবনের সমস্ত সগীরা আর কবিরা গুনাহ এর জন্য আমি লজ্জিত, আমি ওই গুনাহগুলো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর ওই গুনাহ করব না, আপনার কাছে অঙ্গীকার করলাম, আপনি মাফ করে দেন। বুঝতে পারছি? কথা বলে না। এটার নাম হলো খালিস দিলে তওবা। আল্লাহ, আমার অতীত জীবনের সমস্ত গুনাহ আমি ছেড়ে দিলাম, ভবিষ্যতে করব না, ওয়াদা করলাম, আপনি আমার এই সব জীবনের গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। আমি দিল থেকে লজ্জিত। আসলেই যদি দিল থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে এইভাবে মাফ চান, এটার নাম হলো তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর যদি এইভাবে তাওবা করি, আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, কিন্তু মনের ভিতরে তামান্না হলো রমজান মাস যায় না, আবার শুরু করুন। কথা কি বুঝতে পারলাম? তার মানে কি আসলে দিল থেকে তাওবা, নাকি সাধারণ মানুষের যেরকম মুখে একটা বইলা পরে বাটপারি করি, আরে কালকে টাকা দিয়ে দিমনি? কথা বুঝেন না? এই কাল আর কথা কয় না, কাল আর আসে না। পরের দিন যখন দেখা কইছি না কালকে দিমু, আজকে দিবি না, কালকে। আবার কালকে দেখা কইছি না কালকে দিমু, কাল আর আহে না। কারণ যেই দিনই টাকা চাই সেই দিন তো আজ, কালকে পরের দিন না, সেটা আর আহে না। এখন মানুষকে তো এইভাবে ধোঁকা দেওয়া যায়, কিন্তু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দিলের ভিতরে লুকানো কথাও তো আল্লাহ জানেন। আমি যে বললাম আল্লাহ আমি অতীত জীবনের গুনাহের জন্য লজ্জিত, আমি আসলেই লজ্জিত কিনা দিল থেকে, এটা কে জানেন? দুনিয়ার কেউ না জানলো, কে জানেন? আল্লাহ জানেন। আমি যে বললাম আল্লাহ গুনাহ ছাইরা দিলাম, আর করুন না, আর মনে মনে যে ভাবতেছি রোজার মাসটা পার হয়ে লোক আবার শুরু করুন, এটা দুনিয়ার কেউ না জানো, কে জানেন? অতএব এটা একনিষ্ঠ তওবা হবে না। একনিষ্ঠ তওবা হলো নিজের জীবনের গুনাহের জন্য দিল থেকে লজ্জিত হওয়া এবং গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না, আল্লাহর কাছে এই ওয়াদা করা, এরপর আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দেন। এটার নাম হলো তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাহরীম আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তওবা করো, দিল থেকে তওবা করো, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে গুনাহ না করার ওয়াদা করে আল্লাহর কাছে মাফ চাও। যদি মাফ চাইতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহের কাফারা করে দেবে। শুধু তাই না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাদের জন্য এমন জান্নাত বরাদ্দ করবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর জারি প্রবাহিত। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা করে দেবেন যদি তুমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে পারো। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 135 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ বলেছেন আমার যেই সকল বান্দারা গুনাহের কাজ করে অথবা নিজের নফসের উপর জুলুম করে, জুলুম করার সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, গুনাহের কাজ একটা হয়ে গেছে, সাথে সাথে মনে করলো হায় আল্লাহ গুনাহ না করে ফেলেছি, একটা অন্যায় অপরাধ করে ফেলেছে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহ আমি না গুনাহ করে ফেলেছি, সাথে সাথে বলতেছে ফাস্তাগফিরু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতেছে লিযুনুবিহিম, আল্লাহ আমি তো অগোচরে গুনাহ করে ফেলেছি, অসাবধানতায় অসতর্কতায় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার খায়েশাতের তাড়নায় ইচ্ছাকৃত গুনাহ করে ফেলেছি, এখন তো আপনার কথা মনে পড়ছে, আল্লাহ আপনি আমার গুনাহটারে মাফ করে দেন।
যদি কোনো বান্দা নিজের জীবনে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল থেকে মাফ চায়, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আর যদি বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার এই দরবার ছাড়া আর কোন দরবার আছে যেখানে গিয়ে গুনাহ মাফ করে নিয়ে আসবো? একজনের কাছে গেলে টাকা মাফ করে দিতে পারে, আরেকজনের কাছ থেকে গেলে অবৈধ জমি আমার নামে করে দিতে পারে, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ করানোর মতো কোন সরকার এই দুনিয়াতে নাই। সেটা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কে আমার জীবনের গুনাহ মাফ করবে? এমন তো কেউ নাই যে আমার আমলনামা থেকে একটা গুনাহ মুছতে পারবে। এরকম ক্ষমতা তো, এইরকম পাওয়ার তো আপনি ছাড়া আর কারো, কথা বলেন না, আছে কারো? পারবে কেউ? অনেক কিছু করে দেওয়ার মতো অনেকেই বলবে, কিন্তু আমার আমলনামা থেকে একটা তো দূরের কথা, একটা গুনাহের একটা কানি কোনাও কেউ মুছে দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য বান্দা যদি বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার কাছেই তো মাফ চাই, আপনি ছাড়া আর কি আমার গুনাহগুলো মাফ করবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যেই গুনাহের কাজ করেছে সেই গুনাহে অবিচল থাকে না, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চায়। ওয়াহুম ইয়ালামুন, আর সে জানে যে আমি যদি লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য এই রমাদানুল মুবারক আসছে, চলে যাচ্ছে। রমাদানুল মুবারকের রোজার মাধ্যমে নিজের জীবনের গুনাহ মাফ করে দিতে পারি নাই, রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে আছি। সবে কদর পাইছি, সবে কদরে রাত্রি জাগরণ করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারি নাই, রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে আছি। এখন আমি যদি চাই রাসূলের বদদুয়া থেকে উদ্ধার হইতে, একটা সুযোগ আমার সামনে আছে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমি অতীত জীবনের জন্য লজ্জিত, আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর করব না, আপনার কাছে ওয়াদা দিলাম, আপনি মাফ করে দেন। এই সুযোগটা এখনো আছে কিনা? কথা বলেন, আছে। আল্লাহ, মুসলিম শরীফের মধ্যে 1048তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান ভুলকারী। এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে ভুল নাই, এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে, বলেন না, এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে ভুল নাই। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, লাউ লাম তুযনিবু, তোমরা যদি সব গুনাহ করা বাদ দিয়ে দাও, কেউ গুনাহ করে না, কেউ করে না, আমিও করি না, আপনিও করেন না, কেউ করে না। কথা বুঝেন নাই? দুনিয়ার মধ্যে একজন মানুষও নাই যে একটা গুনাহ করবে, এরকম কেউ নাই। আমার রব বলতেছেন, যদি দুনিয়াটা এরকম ফেরেশতা দিয়ে ভরে জায়গা, তাহলে আমি তোমাদেরকে আর দুনিয়া রাখব না, তোমরা উঠায়া এমন একটা জাতি আমি দুনিয়াতে পাঠাবো যেই জাতি গুনাহ করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ ভুলে গেছে, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এমন ভাবেই যে আমাদের দ্বারা ভুল হবেই, এমন না যে ভুল হইব না। আমার জীবনে কোনো ভুল নাই, এটা হতেই, জীবনে কখনো ভুল হয় না। এটা দুই শ্রেণীর আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে যাদের কোনোদিন ভুল হয় না। কয় শ্রেণীর মাখলুক? একটা হলো ফেরেশতা, কি? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই সৃষ্টি করছেন যে আল্লাহর অবাধ্য কোনো সময় তারা হবে না। আর একটা হলো শয়তান, আর একটা কি? দুনিয়ার ভুল করলেও স্বীকার করবে না। কথা বুঝেন নাই? দুনিয়ার ভুল করলেও কি করবে না? আমাদের মধ্যেও এরকম আছে না? কথা কয় না। চুরি করলে কি ইমান ঠিক আছে, হুজুর মসজিদে যায় না, নামাজ পড়ে না, কি হয়েছে? ইমান মজবুত আছে। কথা বুঝেন না? মসজিদে যায় না, নামাজ পড়ি না, কিন্তু ইমান কি আছে? আরে বেহায়া, নামাজ যে পড়স না, তোর ইমান কেমনে ঠিক আছে? লজ্জাও করে না। এই জন্য বললাম এই দুই শ্রেণীর মাখলুক, একটা হলো ফেরেশতা, আসলেই তারা ভুল করে না, আরেকটা হলো এই যে শয়তানের পার্টি, এরা দুনিয়ার ভুল করলেও স্বীকার করে না। আমরা যারা মানুষ, আমাদের ভুল হবে, এটা একদম স্বাভাবিক। আর একটু ভালো করে বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন নাস। কি নাম দিছে? নাস। আরবিতে নাস, বাংলায় বলি মানুষ। আমাদের এই নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একটা সূরাও দিয়েছেন, সূরাতুন নাস, আছে না? তাহলে নাস মানে কি? মানুষ।
হুবহু এই একটা শব্দ নাস, এই শব্দের না অর্থ হলো ভুলকারী। একই শব্দ দুই অর্থ। নাস শব্দের অর্থ হলো মানুষ, আবার নাস শব্দের অর্থই হলো ভুলকারী। একই শব্দের দুই অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের মানুষদের জন্য ভিন্ন কোনো শব্দ সিলেক্ট করতে পারতেন না? এমন একটা শব্দই সিলেক্ট করলেন যে শব্দের অর্থ মানুষ, আবার আরেক দিক দিয়ে ভুলকারী। কেন করেছেন? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তুমি ভুল করবাই, মানুষ মাত্রই বলি না আমরা। তাহলে আমি বানি আদম, আদম সন্তান, আমার জীবনে গুনাহ হবেই, এমন না যে আমি নির্ভুল জীবন যাপন করতে পারবো, এই সুযোগই নাই। আল্লাহ আমার ওইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাকে এমন ভাবেই সৃষ্টি করেছেন, এদিক সেদিক থেকে আমার কিছু কিছু গুনাহ হয়ে যাবে। কথা বলেন না? হ্যাঁ, রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী, প্রত্যেকেই কম বেশি গুনাহ করবে, স্বাভাবিক এটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খায়রুল খাত্তাইন, আর এই সব ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হলো ওই বনি আদম আত-তাওয়াবুন, যারা ভুল হয়ে যাওয়ার পরে, গুনাহ করে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। তাহলে আমি আদম সন্তান, আমার ভুল হবে, গুনাহ হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি ভালো হইতে পারবো তখন যখন আমার এই গুনাহের কারণে আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করে দেন। আর যদি মাপ না চাই, তাহলে আমি ভুলের মধ্যেই রয়ে গেলাম। কিসের মধ্যে রয়ে গেলাম? তাহলে কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের প্রত্যেকটা সন্তান ভুলকারী, গুনাহকারী। আর এই গুনাহকারীদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম আর সবচেয়ে শ্রেষ্ঠ আদম সন্তান হলো আত-তাওয়াবুন, যারা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে মাপ চায়। তাহলে তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যাবে। তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করানো যাবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে 4250তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি, যেই মানুষটা নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে, এই তওবাকারী মানুষটা কামান লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তির জীবনে আমলনামায় কোনো গুনাহ নাই। কথা বুঝেন না? যে মানুষটা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটার আমলনামা এমন হয়ে যায় যার আমলনামায় একটা গুনাহ নাই। অতএব তাওবার মাধ্যমে নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর সুযোগ আছে। এখনো আমরা যারা রমাদানুল মুবারক চলে যাচ্ছে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারি নাই, সুযোগ আছে। এখন ইষ্ট দিলে আল্লাহর কাছে কি করব? কথা বলেন না? আল্লাহর কাছে কি করব? তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো করিম, আল্লাহ রাব্বুল আলামিন তো সত্তার, আল্লাহ রাব্বুল আলামিন তো গফুর আর গফফার। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্যই অপেক্ষায় বসে আছেন। মাফ চাও, মাফ করে দেব। কথা বুঝেন না? মাফ চাও, মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দুই হাত সম্প্রসারিত করে বান্দাদেরকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে কেন? লিয়াতুবা মুসিউল নাহার, যাতে করে দিনের বেলায় যেই মানুষটা আল্লাহর অবাধ্য হয়েছে, ওই মানুষটা রাতে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারে। আল্লাহ সুযোগ করে রেখেছেন। শুধু তাই না, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন ব্যাপী দুই হাত সম্প্রসারিত করে বান্দাদেরকে ডাকতে থাকে। কেন? লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাত্রি বেলায় যারা অন্ধকারে গুনাহ করেছে, ওই সকল মানুষেরা দিনের বেলা আল্লাহর কাছে একটু মাপ চাইতে পারে। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের দর উন্মুক্ত। যে কোনো সময় আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে। দুনিয়ার কত অফিস আদালত আছে, দিনের বেলায় খোলা, রাতে কথা বলেন, আবার সারাদিনও খোলা না, সকাল 9টা থেকে বিকেল 4টা, এরপরে আর কোনো কাজ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দুয়ার 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে খোলা। আমি যখন মনে চাইবো তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার সুযোগ আছে। আল্লাহ, শুধু তাই না, ইবনে মাজাহ শরীফের মধ্যে 4253তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন
ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন গুনাহগার বান্দার তওবা ততদিন পর্যন্ত কবুল করেন যতদিন পর্যন্ত না তার রূহটা এই গলা পর্যন্ত উঠে আসে। যখন এই মালাকুল মাউত এসে আমার রূহটা টান দিয়ে গলা পর্যন্ত বের করে ফেলবে, এরপরে তওবার সুযোগ শেষ হবে। এর আগ পর্যন্ত গুনাহগার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। চিন্তা করা যায়, গুনাহ করতে 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 সারাটা জীবন শেষ, আর মাত্র একটা মিনিট বাকি আছে হায়াতের, বাকি জীবন পুরোটাই গুনাহ করছি, এখন পর্যন্ত আমার রব সুযোগ রাখছেন তওবা কর, মাফ করে দিন। চিন্তা করা যায়, নিজের জীবনের 80টা বছর কাটাইছি আল্লাহর নাফরমানিতে, মাত্র একটা মিনিট সময় বাকি আছে, এই একটা মিনিটেও আল্লাহ সুযোগ রাখছেন তুই মাপ চা, আমি মাফ করে দিব। হ্যাঁ, আমার রব তো হলেন সেই কারীম। হাদিসে কুদসির মধ্যে আসছে তিরমিজিতে 3540তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার একার গুনাহ আকাশের ছাদ পর্যন্ত ঠেকে যায়। কোন পর্যন্ত? এই আকাশের ছাদ পর্যন্ত ঠেকে যায়। এই জমিন থেকে এই আকাশ, প্রথম আকাশের পেট পর্যন্ত, ছাদ না, পেট পর্যন্ত আমার রাসূল বলেছেন 500 বছরের রাস্তা। কত বছর? আবার এই প্রথম আসমানের পেট থেকে তার পিঠ পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। তার মানে এই জমিন থেকে নিয়ে এই প্রথম আকাশের ছাদ পর্যন্ত 1000 বছরের রাস্তা। কত হাজার? আমার রাসূল বলতেছেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার একার গুনাহ, সবার না, সম্মিলিত না, আমি একজন মানুষ, আমার একার গুনাহ যদি জমতে 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 এই প্রথম আসমানের ছাদ পর্যন্ত ঠেকে যায়, সারা পৃথিবী ভৈরা প্রথম আসমানের ছাদ পর্যন্ত গিয়ে ঠেকছে, সব খালি আমার গুনাহ আর গুনাহ। তাহলে বলেন তো, গুনার পরিমাণ কম না অনেক বেশি? কথা বলেন না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল সাহেবকে আমি বারবার শুনেছি, কসম করে বলতেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমরা খালি আল্লাহর গুনাহ করবো, কোনো ইবাদত করব না, সারা পৃথিবীর সবাই, আর সবাই মিলে যদি সারা জীবন ভরে গুনাহ করে, এরপরেও সারা পৃথিবীর সবাই মিলা এতটুকু গুনাহ করতে পারবে না যে প্রথম আসমানের ছাদ ঠেকাইতে পারে। সারা পৃথিবীর মানুষ মিলেও এত গুনাহ করতে, কথা বলেন না, পারবে না। আর আমার রব আমাকে বলতেছেন, লাউ বালাগাত যুনুবুকা, আরে তোর একার গুনাহ যদি এত হয়, যেই পরিমাণ গুনাহ সারা পৃথিবীর সবাই মিলাও করতে, কথা বলেন না, সারা পৃথিবীর সবাই মিলেও যেই পরিমাণ গুনাহ করতে পারবে না, আমার মতো একজন অপদার্থ একাই এত গুনাহ করে ফেলেছে। আমার রব বলতেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, সারা পৃথিবীর সব গুনাহ তুই একাই করছস, আসমানের ছাদ ঠেকায় ফেলাইছস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইস্তাগফারতানি, এত গুনাহ করার পরে যদি একবার আমার দরবারে এসে মাফ চাস, আল্লাহ মাফ করে দাও। গুনাহ কি পরিমাণ? কথা বলেন না, আকাশের ছাদ ঠেকায় ফেলাইছি, সারা পৃথিবীর মানুষ মিলেও যেই গুনাহ করতে পারবে না আমি একাই করে ফেলাইছি। আমার রব বলতেছেন, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে একবার মাফ চাও, লা গফারতু লাকা, বান্দা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে এখনো আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর সুযোগ আছে না চলে গেছে? অতএব যারা আমরা এখনো রমাদানুল মুবারকের রোজা রেখে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই, যারা লাইলাতুল কদরে ইবাদত করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই, তারা রাসূলের বদদুয়ার মধ্যে পড়ে আছে। রাসূল বলেছেন, যার জীবনে রমজান আসলো আর গেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। ওই বদদুয়ার মধ্যে আমি পড়ে আছি, সেই বদদুয়া থেকে যদি বের হইতে চাই, আমার সুযোগ একটা আছে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে কি চাওয়া? মাফ চাওয়া, তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। নিজের জীবনের গুনাহগুলো মুছে দেওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো খারাপ কাজ যদি হয়ে যায়, কখনো যদি কি হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নেওয়া। একটা গুনার কাজ করে ফেলেছি, সাথে সাথে একটা কি করে নেওয়া?
কথা বলেন। তিরমিজি শরীফের মধ্যে আছে 1987তম হাদিস। হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন আমাকে, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। মনে করো না যে এইখানের খবর আল্লাহর কাছে নাই। যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। বন জঙ্গলের ভিতরে মনে করতেছে আমি তো একা, এখানে তো আর দুনিয়ার কেউ নাই, এইখানে গুনার কাজ করলে কে দেখবে? ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। বাড়িতে দেওহাটা, আজকে তো আসছি হলো চট্টগ্রাম খাগড়াছড়িতে, আজকে তো আসছি বান্দরবনে, এইখানে যদি অপকর্ম করি আমার এলাকার কেউ তো জানবে না। ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। দেওহাটা আল্লাহ আছেন, ওই খাগড়াছড়ি গিয়াও কথা বুঝি না। ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানা, আর গুনাহের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলাই। গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে কি করবা? কথা বলেন, একটা নেকির কাজ করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন, তামহুহা, তোমার এই নেকির কাজটা পিছনের গুনারে মুছে দেবে। তোমার এই নেকির কাজটা পিছনের গুনাহকে, কথা বলেন না, মুছে দেবে। আল্লাহর অনেক বান্দা এমন আছে, আমি জানি, তারা নিজেরা রুটিন করে নিছে, যদি একটা গুনাহ হয়ে যায় তাহলে 10 টাকা দান করুন। কথা বুঝেন না? বেগানা কোন নারীর দিকে যদি দ্বিতীয় পলক ফেলি, প্রথম পলক তো হুট করে পড়ে গেলে মাফ, দ্বিতীয়বার যদি ইচ্ছা করে তাকাই তাহলে তো গুনাহ হইল। যদি দিয়ে ফেলি তাহলে আমি এই পরিমাণ টাকা দান করব। যখন পকেট থেকে কিছু খসার টেনশন থাকে, কথা বুঝেন না, তখন ওই গুনাহ ধীরে ধীরে আগে কি হয়ে আসে? সংকুচিত হয়ে আসে। যেমন আমাদের এই ধল্লা একবার ব্যবসায়ীরা একটা উদ্যোগ নিল, অল্প কিছুদিন ছিল, পরে আর নাই, কিন্তু উদ্যোগটা সুন্দর ছিল। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে, সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। কেউ যদি 1 ওয়াক্ত মিস করে তাহলে 30 টাকা জরিমানা। কয় টাকা? এই নিয়মটা যে কয়দিন চালু রাখছিল তাদের 5 ওয়াক্ত নামাজ চলতেছিল, কামাই দেওয়া কমে গেছে। কারণ যে কামাই দিলে কি করতে হয়? কথা বুঝেন না? তো আমি ওই সম্মিলিত ভাবে না হোক, আমি তো নিজের জন্য করতে পারি। হ্যাঁ, আমার দ্বারা যদি একটা গুনাহ হয় আমি হিসাব রাখবো, তাহলে আমি এই 10 টাকা 20 টাকা করে দান করে দিব। গুনাহ হইলেই দান করবো, গুনাহ হইলেই। কথা বলেন, 2-4 দিন যদি আমল করেন, পরের দিন থেকে দেখবেন টাকা খসার চিন্তায় গুনাহ আর হইতেছে না। কোনো সমস্যা নাই, আপনার টাকা পকেটে থাক, গুনাহ কম করে। কথা বুঝি না? টাকা পকেটে থাক, গুনাহ কমে আসুক। এমন না যে বেশি বেশি করে গুনাহ করে খালি দান করি না। এখানে নিজের উপর এই চাপ প্রয়োগ করার মানেই হলো আমার গুনাহ যেন কি আসে? কমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। রাসূলের এই হাদিসের উপর আমল করব। ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানা, যদি আমার কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা নেকির আমল রাখবো, যাতে করে এই নেকিটা ওই গুনারে মুছে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে গুনাহ মাফের আরেকটা সুযোগ আসলো, আরেকটা সুযোগ আছে পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে একটু বলে দেন, যদি তোমরা চাও আল্লাহ তোমারে ভালোবাসুক। আমি তো বলি আমি আল্লাহরে ভালোবাসি, আর আমিও যদি চাই যে আল্লাহ আমারে কি করুক? ভালোবাসুক। তাহলে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। কথা বুঝেন না? যদি চাও আল্লাহ তোমারে ভালোবাসুক, তাহলে পথ হইল আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। আমি নবী মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ তোমারে ভালোবাসবে। কথা বুঝেন না? তাহলে তুমি যদি চাও আল্লাহ তোমারে ভালোবাসুক, আল্লাহ বলেন আপনি এলান করে দেন যে আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করলে তোমার যে চাওয়া যে আল্লাহ আমারে ভালোবাসুক, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ অবশ্যই তোমারে ভালোবাসবেন। শুধু তাই না, বোনাস আছে। কথা কয় না? আমি তো চাইলাম আমার রব যেন আমারে কি করেন? ভালোবাসেন। তো রাসূল বলেন আমার অনুসরণ করো, আল্লাহ বলতেছেন তাহলে আমি তোমারে ভালোবাসুম। তাহলে ভালোবাসা চাইলাম, ভালোবাসা পাইলাম, হয়ে গেছে না? কিন্তু আল্লাহ বোনাস রাখছেন, যা চাইছো তাই না, বোনাস আছে। বোনাস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও নবী মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহ ভালোতে বাসবে নেই,
তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। কথা বুঝি না? তাহলে গুনাহ মাফের তিনটা আমল অন্তত জানতে পারলাম। এক হলো একনিষ্ঠ দিলে আল্লাহর কাছে তওবা করা, দ্বিতীয় হলো আমার নবীর অনুসরণ করা, তিন নাম্বার হলো কোন গুনাহের কাজ হয়ে গেলেই সাথে সাথে একটা নেকির আমল করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করানোর যত সূরত আছে সবগুলো সূরত অ্যাপ্লাই করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে এই রমাদানুল মুবারকে অন্তত রাসূলের এই বদদুয়া থেকে বের হওয়ার তৌফিক দান করেন। এখন যেহেতু মাত্র 2-3 দিন পরে আমাদের সামনে ঈদুল ফিতর, হয় সোমবার না হয় মঙ্গলবার, খুব কাছে। এই জন্য ঈদুল ফিতরের কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করব। এই সুন্নতগুলো আমরা মনে রাখবো এবং ঈদের দিন সকলেই এই সবগুলো সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো ঈদের আগের যে রাত আছে, যদি সোমবারে ঈদ হয় তাহলে রবিবার দিবাগত রাত, যে রাতে চাঁদ উঠলো। আর যদি মঙ্গলবারে ঈদ হয় তাহলে সোমবার দিবাগত রাত, যে রাতে চাঁদ উঠবে। কথা কি বুঝতে পারলাম? এই রাত জেগে ইবাদত করা, এটা সুন্নাত। ইবনে মাজাহ শরীফের মধ্যে 1782তম হাদিস, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যেই ব্যক্তি 2 ঈদের রাত জাগরণ করে ইবাদত করবে, 2 ঈদের রাত জাগরণ করে ইবাদত করবে, কেন? মুখতাসিবান লিল্লাহ, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায়, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সকল অন্তরগুলো মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তার অন্তরটা মরবে না। কথা বুঝছেন না? ওই দিন, যেই দিন সারা বিশ্বের সমস্ত মানুষদের দিল মরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মানুষটা 2 ঈদের রাত জাগরণ করে ইবাদত করবে তার অন্তর সেই দিনও থাকবে জিন্দা, জীবিত, মরবে না। এই জন্য ঈদের আগের রাত জেগে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় কাজ হলো ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা। একটু আগে মানে ঈদের নামাজ 7টায়, 6টার সময় উঠলেই তো হয়। কথা বলেন, তাই না? সকাল সকালে উঠলাম। মুসলমানদের সকাল শুরু হয় সুবহে সাদিকে। কখন? ফজরের ওয়াক্ত শুরু, মুসলমানের সকাল শুরু। কিন্তু আমগো সকাল তো হয় 9টায়। কথা কয় না? মুসলমানের সকাল কয়টায় হয়? সুবহে সাদিকে। ফজরের ওয়াক্ত শুরু, মুসলমানের সকাল। আমাদের পরিভাষায় তো হলো সুবহে সাদিক, সুবা মানেই সকাল। তার মানে আমার সকাল শুরু হয় কখন? ফজরের ওয়াক্ত থেকে। তাহলে ঈদের দিন একটু আগে আগে উঠুন মানে তাহাজ্জুদের সময় উঠুন। কথা কি বুঝতে পারলাম? ঈদের দিন একটু আগে আগে ওঠার মানে কি? তাহাজ্জুদের সময় ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তৃতীয় সুন্নাহ হলো মিসওয়াক করা। কি করা? কথা বলেন, মিসওয়াক করা। চতুর্থ সুন্নাত হলো গোসল করা। কি করা? হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি ইয়াগতাসিলু ইয়াওমাল ফিতরি ওয়াল আযহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আর কুরবানির ঈদ 2 দিনেই গোসল করতেন। আমাদের কাছে তো গোসল খুব স্বাভাবিক, প্রতিদিনই করি। কথা বলেন না? কারণ পানি তো পাওয়া যায়, টিপ দিলেই পানি পাওয়া যায়, কল ছাড়লেই পানি পাওয়া যায়। কিন্তু আরব দেশে রাসূলের জামানায় পানি পাওয়া খুব দুষ্কর ছিল, যার কারণে প্রতিদিন গোসল করা তাদের জন্য বিলাসিতা ছিল। এজন্য প্রতিদিন গোসল করতে পারতেন না। জরুরত হইলে কি করতেন? কথা বলেন, গোসল করতেন। কিন্তু জরুরত ছাড়াও 2 ঈদের দিন রাসূল কি করতেন? গোসল করতেন। এজন্য এটা সুন্নাত। এবং ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, একটু পরিপাটি হওয়া, নিজের গুছগাছ করে ঈদের মাঠে যাওয়া। আমাদের এই প্রজন্মের সন্তানেরা এই ঈদের দিনে সুন্নাত বানায় নিছে নতুন কাপড় পরা। কি কাপড় পরা? নতুন কাপড় পরা সুন্নাত না, সুন্নাত হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। নতুন কাপড় বলে সুন্নাত আদায় হবে না এরকম না, সুন্নাত হলো কি করা? পরিচ্ছন্ন কাপড় পরা। পুরান হইলেও সমস্যা, সুন্নাত আদায় হবে। এখন মনে করেন যে আমরা তো মনে করছি যে সুন্নাত হলো নতুন জামা পরতে হবে ঈদের দিন। ঈদের দিন নতুন জামা পরা কি? মনে করেন আমাদের বর্তমান এই সমাজের জেনারেশন বুঝে ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত। এখন বাপের তো সামর্থ্য নাই, কিনে দিতে পারে না, বাপের গলায় ছুরি ধরছে যে ঈদের দিন আমি এই সুন্নাত যদি পালন করতে না পারি তাহলে তোমার মতো বাপ থেকে লাভ কি? তোমার মেয়েরই ফেলাম। কথা বুঝেন না?
তাহলে ঈদের দিনের যে সুন্নত, আসলে এটা সুন্নত না, সুন্নত হলো এটা পরিচ্ছন্ন জামা পরা, নতুন জামা পরা সুন্নত না। সুন্নত মাইনাও বললাম যে এটা যেহেতু সুন্নত, এটা পালন করতে হইব, এটা লেগে করছে কি বাপের গলায় ছুরি ধরছে। কথা বুঝেন নাই? বাপের গলায় ছুরি ধরছে মানে কবিরা গুনাহ করেছে। বাপের গলায় ছুরি ধরছে মানে আল্লাহর নাফরমানি করেছে। বাবার গলায় ছুরি ধরছে মানে নিজের জন্য জাহান্নাম অবধারিত করছে। কারণ এই যে বিকল্প সুন্নত, যেটা আসলে সুন্নত না, নিজে মন গলা বানিয়ে নিছে, এই সুন্নত পালন করতে গিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তা, কথা বুঝেন না, পরিষ্কার করছে, জাহান্নামে যাবো। কি করব? এমন সুন্নত পালন করবো যেটা আসলে সুন্নত না। সুন্নত হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা। কথা কি বুঝতে পারলাম? কারো যদি সুযোগ আসে নতুন কাপড় পরা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। নতুন কাপড় নাই, পুরান কাপড়টা ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে পরবো, সুন্নত আদায় হয়ে যাবে। এরপরে সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা। বিশেষ করে এই সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ কেন? কারণ তৎকালীন সময়ে আমরা তো এত পরিশ্রম করি না। সাহাবায়ে কেরাম সবাই ক্ষেত খামারে কাজ করতেন, পরিশ্রম করতেন, পরিশ্রম করে ঈদের মাঠে আসছে। এখন যদি এই ঘরমুক্ত দেহ, গোসলও করে নাই, আবার আসছে, শরীরে ঘাম ঝরতেছে, পাশের জন্য দুর্গন্ধে থাকতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সুন্নাহ হলো সুগন্ধি ব্যবহার করা, পাশের লোকটা যেন আমার শরীরে দুর্গন্ধ না পায়। কি পায়? সুঘ্রাণ পায়। এই জন্য ঈদের দিন, আনন্দের দিন, সবাই মিলে আনন্দ করব, আমার কারণে কেউ যেন কোনোভাবে কষ্ট, কথা বলেন, না পায়। এই জন্য ঈদের দিন ঈদের মাঠে গিয়ে একজন এক জায়গায় বসছে, কারণ ওই জায়গায় আমার বসতে মন চাইতেছে, তারে কোনোভাবে উঠে ওই জমুকে তোমার ডাকে, হ্যাঁ উঠে গেছে, আমি বসে বললাম, এটাও জায়েজ নাই। কি নাই? কথা বলেন, জায়েজ নাই। আবার আরেক কাজ হইলো, আমি আসছি সবার পরে, কিন্তু ভিতরে তো নেতা নেতা ভাব আমার, আমি সবার পিছে বসলে যদি কেউ কোন রকম ছবি একটা তুইলা ফেলায় আর ফেসবুকে আপলোড দেয়, আমার তো খুঁজে পাবো না, হায় রে চেয়ারম্যান সাহেব কই? কথা বুঝেন না? সামনের কাতার পুরোটা খুঁজে দেখলাম, চেয়ারম্যান তো নাই। চেয়ারম্যান বসে কোথায়? সবার পিছে। ইজ্জত তো, ইজ্জত তো থাকবো না। আসছি তো সবার পরে, ঈদের মাঠের সবগুলো কাতার পরিপূর্ণ, আমার তো সামনের কাতারে না বসলে হবে না, সবার কাজ ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যাওয়া, এটা মানুষকে কষ্ট দেওয়া। শুধু তাই না, আমার রাসূল বলেছেন এই কাজটা যে করলো সে কেমন যেন জাহান্নামের ব্রিজে পা রাখলো। কি সেই ব্রিজে? ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে কেমন যেন জাহান্নামের পুলে পা দিল। করলো যেই কাজ, সামনে গিয়ে বসতে চাইলো, মনে করলো যে এক লাফ দিয়ে জান্নাতে চলে যাবো, কিন্তু মানুষের এই কাজ ডিঙিয়ে ডিঙিয়ে আসলে যাইতেছে কোথায়? আল্লাহ মাফ করো। এই জন্য এই কাজও কেউ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। রোজার ঈদের আরেকটা সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যাইতেন এবং খেজুর বেজুর সংখ্যায় খাইতেন, 3টা, 5টা, 7টা। আমাদেরও যদি সুযোগ থাকে, যেহেতু রমাদানুল মুবারক মাস, সবার বাড়িতেই তো কম বেশি খেজুর আছে, ঈদের দিনের জন্য 3টা, 5টা, 7টা রাখলাম, নিজের জন্য, পরিবারের সদস্যের জন্য কিছু রাখলাম। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে এই যে রাসূলের সুন্নাহ পালন করার জন্য 3টা, 5টা বা 7টা খেজুর খেয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, শুধু সামনে গিয়ে বসা পিছু পরে যায় তা না, আগে আগে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। আরেকটা সুন্নাত হলো ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করা, মসজিদে না। ঈদের নামাজ ঈদের মাঠে পড়া সুন্নত, মসজিদে না। মসজিদে প্রয়োজন বশত পড়া যায়, কিন্তু ঈদের নামাজ সুন্নত কোথায় পড়া? ঈদের মাঠে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেওহাটার জন্য তো সুযোগ রাখছেন, আমরা কোথায় নামাজ পড়তে পারি? ঈদের নামাজ ঈদের মাঠে পড়তে পারি, এই সুন্নতটাও আমরা আদায় করতে পারি। ঈদের নামাজের আরেকটা সুন্নাহ হলো পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া, যানবাহন ব্যবহার না কইরা পায়ে হাইটা ঈদের মাঠে যাওয়া, এটাও সুন্নাত। কেন? খেয়াল করবেন, আমি হোন্ডা নিয়ে গেলাম, আরেকজনের তো সাইকেলও নাই, সে যখন হাইটা যাবে অন্তত ঈদের দিন মনে করবা রে অমুকের হোন্ডা আছে দেখে আমার আগে বুম করে গেল গা, আমারও যদি থাকতো। তাহলে ঈদের দিন আনন্দের দিন, তার মনে কি হইব? কষ্ট লাগবো না? এই জন্য ঈদের দিন আমরা সবাই সমান। তোমার হোন্ডা নাই, তুমিও হাইটা, আমার আছে আমিও হাইটা, আমার প্রাইভেট কার থাকলেও আমি তোমার লগে হাইটা, তখন সবাই বুঝবে যে না আমরা সবাই আনন্দে ভাগাভাগি করতেছি, সমান। এই জন্য ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, এটাও সুন্নত। আরেকটা সুন্নত হলো রোজার ঈদে ঈদগাহে যাওয়ার সময় নিচু স্বরে তাকবীর পড়া। কি স্বরে? নিচু স্বরে। আর কুরবানির ঈদের সময় হলো উঁচু স্বরে। কুরবানির ঈদে হলো উঁচু স্বরে,
আর রোজার ঈদে যাওয়ার সময় নিচু স্বরে তাকবীর পড়তে পড়তে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে রোজার ঈদে নিচু স্বরে পড়তে পড়তে যাব ইনশাআল্লাহ। এরপর আরেকটা সুন্নাহ হলো ঈদের নামাজের পরবর্তীতে একটা খুতবা দেওয়া হয় না? কথা বলেন না? খুতবা দেওয়া হয় না? এই খুতবা শোনা হলো ওয়াজিব। খুতবা শোনা কি? অতএব সবাই মনোযোগ দিয়ে খুতবা শুনবো, এটা সুন্নাহ। আরেকটা সুন্নাত হলো একজন আরেকজনকে মুবারকবাদ জানাবো। হাদিসের মধ্যে শব্দ আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমালি ওয়াত তাআত। এই শব্দ যারা শিখতে পারি একজন আরেকজনকে এইভাবে অভিবাদন জানাবো। আর যদি ঈদ মুবারকও বলি, আশা করি এটা হারাম কোনো কাজ হবে না, আবার সুন্নতও না। ঈদ মুবারক বলা সুন্নত না, আবার হারামও না। কিন্তু যদি এই সুন্নত মোতাবেক আরবি শব্দ বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাহলে সুন্নত আদায় হয়ে গেল, সওয়াব হয়ে গেল। যে ঈদ মুবারক বললে সুন্নত আদায় হইল না, বিদআতও হইল না, হারামও হইল না, স্বাভাবিক একজন আরেকজনকে একটু অভিবাদন জানাইলাম আর কি। আর ঈদগাহের আরেকটা সুন্নত হলো সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফেরা। এটা অনেক হিকমত আছে, কিন্তু সময় তো সংক্ষিপ্ত, বলার সুযোগ নাই। এরপরে ঈদের নামাজের আগে এবং ঈদের নামাজের পরে ঈদগাহে গিয়ে কোনো নফল নামাজ পড়া যাবে না। ঈদের মাঠে শুধু কি পড়বো? ঈদের নামাজ। ঈদের মাঠে গিয়ে নামাজের আগে এবং পরে কোনো সুন্নত পড়া যাবে না, কোনো নফল পড়া যাবে না। বুখারী শরীফের মধ্যে 964তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিত্রি রাকাতাইন, রাসূল ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? ঈদের নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়েছেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, তার আগে আর পরে কোনো নামাজ পড়েন নাই। মাত্র কয় রাকাত পড়েছেন ঈদগাহে? অতএব আমরাও কয় রাকাত পড়বো? আগে পরে কোনো নফল নাই। আর ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। আবার অনেকেই চিন্তা ভাবনা করো ঈদের একটা পবিত্র দিন, এই দিন একটু রোজা রাখি, ওই দিন রোজা রাখা কি হারাম। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদেরকে মেহমানদারি করা হয়। কে মেহমানদারি করেন? আল্লাহ। আরেকটা কাজ হলো ঈদের মাঠে যাবার আগেই সাদাকাতুল ফিতর আদায় করে নেওয়া। ঈদের মাঠে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর কি করা? আদায় করা। যদি সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে আদায় করি তাহলে এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। যদি ঈদগাহে যাওয়ার আগে আদায় করি নাই, পরে আদায় করতে হবে, কিন্তু ওইটা সাদকাতুল ফিতর হিসেবে যেই বিনিময় পাইতাম ওই সবটা আল্লাহ দেবে না, শুধু জিম্মাদারি মাফ করে দেব, যা দিছস। কিন্তু ঈদের আগে যদি দেয় তাহলে এটা আল্লাহর কাছে কি হবে? মাকবুল হবে, কবুল হবে, আল্লাহ বিনিময় দেবেন। আর ঈদের আগে দিলাম না, কিন্তু দিতেই হবে, এটা বাধ্য, ওয়াজিব, দিতেই হবে। নামাজের আগে দেই নাই, কিন্তু নামাজের পরে হলেও দিতে হবে, মাফ নাই। কিন্তু আগে দিলে আল্লাহর কাছে কবুল হলেও সওয়াব পাবো, পরে দিলে সওয়াব নাই, খালি জিম্মাদারি পালন হবে। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? সাদাকাতুল ফিতর নিজের পক্ষ থেকে দেব, নিজের পরিবারের অধীনস্থ যারা আছে সবার পক্ষ থেকে আদায় করে দেব। এমনকি ঈদের দিন সুবহে সাদিকের আগেও যদি কোনো সন্তান জন্ম নেয় তার পক্ষ থেকেও সাদকাতুল ফিতর দিয়ে দিতে হবে। এখন এই সাদকাতুল ফিতর ওয়াজিব কাদের জন্য? ঈদের দিন যে মানুষের কাছে নিজের প্রয়োজনীয় আসবাব ছাড়া সমস্ত আসবাব সহ, ফ্রিজ দরকার বাড়িতে একটা, আছে 3টা, কথা বলছেন না? ফ্রিজ দরকার কয়টা? আছে 3টা। তাহলে ওই একটা বাদ দিয়ে বাকি 2টা হিসাব করুন। এই সবগুলো হিসাব করে যদি আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে 85,000 বা তার চাইতে বেশি, তাহলে আমার সাদকাতুল ফিতর দিতে হবে আমার অধীনস্থ সবারই, কথা বলেন, দিতে হবে। তো আমাদের সমাজের প্রায় সবার কাছে এরকম আছে, এজন্য সবাই আমরা সাদকাতুল ফিতর কি করে দেই? আদায় করে দেই। এখন 2টা কথা বলে আজকের আলোচনা শেষ। এক হলো সাদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল পণ্যের মাধ্যমে দিতে বলেছেন, আমি যদি ওই পণ্য দিয়ে আদায় করি সাদকাতুল ফিতর আদায় হয়ে গেল। আর আমি যদি ওই পণ্য না দিয়ে সরাসরি টাকার মাধ্যমেও দেই, এরপরও সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। যদিও আমাদের বর্তমান জামানায় কিছু কিছু আহলে হাদিস শায়েখরা ফিতনা ছড়াচ্ছে, ওই পণ্য না দিয়ে টাকা দিলে কি হবে না? আদায় হবে না। আবার আমি দেখি তাদের ওই লেকচারের ভিডিওর নিচ দিয়া লেখা যাইতেছে
আপনার ফিতরা আমাদের বিকাশে পাঠিয়ে দেন। এখন ওই ফিতরা আপনার যদি খেজুর ছাড়া আদায় না হয়, খেজুর বিকাশে কেমনে দিবেন? আমার কথা বুঝতেছেন না? সেই বলতেছে ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হইব না, কি দিয়ে দেওয়া লাগবে? খেজুর দেওয়া লাগবে, না কিশমিশ দেওয়া লাগবে, না গম দিতে হবে, না আটা দেওয়া লাগবে, না জব দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে দিননি হুজুর, আর অন্য আবার লিখে দিছে আপনার ফিতরা বিকাশে পাঠিয়ে দেন। তাহলে বিকাশে কেমনে খেজুর পাঠাই দেন? কথা বুঝেন নাই? কিশমিশ কেমনে বিকাশে পাঠাই দিবেন? সম্ভব? কথা বুঝেন না? তাহলে আমরা যদি সদকাতুল ফিতর পণ্যের মাধ্যমে আদায় করি তাহলেও আদায় হবে, যদি এর মূল্যের মাধ্যমে আদায় করি তাহলেও আদায় হবে। শুধু আদায় হবে তা না, গরিবের জন্য আরো বেশি সহযোগী হবে। ফিতরার মূল উদ্দেশ্য হলো তুমাতাল লিল মাসাকিন, যাতে অভাব দরিদ্র যারা আছে তারা যেন ঈদের দিন তাদের খাদ্য পায়। আমাদের এই বাংলাদেশে ঈদের দিন কোন মানুষ আছে খেজুর খায় ঈদ কাটায়? সেমাই খায় না, পোলাও খায় না, খিচুড়ি খায় না, খেজুর খায় ঈদ কাটায়, এরকম কেউ আছে? কথা বলেন। অথবা আটা আর গম দিলেন, রুটি খায়া ঈদের দিন কাটাবে, এরকম কেউ আছে আমাদের দেশে? কিশমিশ দিলেন, কিশমিশ খায়া ঈদ পাড়ি দিবে, এরকম কেউ আছে? আমাদের এই দেশের গরিব যারা, তারাও ঈদ করতে গেলে অন্তত কি পাকাবে? সেমাই পাকাবে, না হয় একটু পায়েস পাকাবে, করবে না? এখন আমি সে পাকাইবো সিমাই, তারে দিলাম হলো আটা, আটা কিনা দিলাম 50 টাকা কেজি। কয় টাকা কেজি? 1 কেজি কিনা তারে দিলাম। এখন ওই লোকটা যদি কয় যে না আমার তো আটা লাগবে না, লাগবে হলো সেমাই, আটা বেচে যদি সেমাই কিনতে যায়, ওই লোক যদি আটা বেচে কমসে 50 টাকায় বেচতে পারবো? কমপক্ষে 10 টাকা লস করতে হইব। আর 50 টাকা গরিবরে দিলে সে 50 টাকা দিয়ে সেমাই কিনতে পারতো, চিনি কিনতে পারতো। তারে দিলাম আটা, হয়ে গেল 50-40 হয়ে গেল। কথা বুঝেন না? এই জন্য বলি, যদি টাকার মাধ্যমে আদায় করে, আদায় তো হবে, গরিবের জন্য সহযোগীও হবে। আর ফিতরা আমাদের বর্তমান এই বছরে সর্বনিম্ন হলো 110 টাকা। কত? 110, এটা স্বাভাবিক সবার জন্য। এরপরে হলো 530। আমরা যারা একটু বেশি ধনী এই সমাজের মধ্যে, আমরা 110 আদায় করব না, আমরা 530 থেকে আদায় শুরু করব। সহজ পদ্ধতি হলো, এরপরে হলো 1980। এরপর আরেকটু লেভেলে উপরের লেভেলে ধনী যারা, তাদের জন্য হলো জনপ্রতি 2310 টাকা। আর যারা শিল্পপতি আছে তাদের জন্য সাদাকাতুল ফিতর হলো 2805 টাকা। 2805 টাকা। এখন আমি যেই মানের ধনী, আমার ফিতরা হবে ওই মানের। আমি যদি মনে করি সাধারণ ধনী, তাহলে বা শুরু হইব 110 দিয়া। আমার যদি মনে হয় যে না তাদের চাইতে আমি একটু বেশি, তাহলে 530 টাকা। যদি মনে হয় না আমি তার চাইতে একটু ভালো, তাহলে 1980 টাকা। আর যদি মনে হয় না আমি সবচেয়ে ধনী, আমি তো শিল্পপতি হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক, তাহলে আমি জনপ্রতি ফিতরা দেব 2805 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।